আসসালামু আলাইকুম। আজ 14 মে 2026 খ্রিস্টাব্দ, 31 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 26 জিলকদ 1447 ইসরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। নতুন ভোটার বেড়েছে 6,28,000। চিফ হুইপ বলেছেন সবার আগে বাংলাদেশ। বরগুনায় শুরু হয়েছে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। বরিশালে 200 টাকার জন্য অক্সিজেন মাস্ক খুলে নিলেন কর্মচারী, মুহূর্তেই মৃত্যু। আমতলীতে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। মামাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে 2 ভাইয়ের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গত 6 মাসে দেশে ভোটার বেড়েছে 6,28,057 জন। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক AHM আনোয়ার পাশা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, 2025 সালের 19 নভেম্বর থেকে এ পর্যন্ত ভোটার বেড়েছে 6,28,057 জন। আগে ছিল 12,76,95,183 জন ভোটার। সব মিলিয়ে দেশে ভোটার এখন 12,83,23,240 জন। এর মধ্যে পুরুষ 6,52,12,731 জন ও নারী 6,31,09,266 জন। ভোটার বৃদ্ধির হার 0.5%। সবার আগে বাংলাদেশ, এ দেশ আমাদের। সকলকে ভালো কাজের সহযোদ্ধা হবার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনির। আজ সকাল 10টায় বরগুনা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন পরিকল্পনা নির্ধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দুর্নীতিকে না বলতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। শিক্ষিত মানুষের কাঁধে ভর করেই দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, মাদকের দোকান একটিও বন্ধ হয়নি, শুধুমাত্র দোকানদার পরিবর্তন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। সবাই গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাসলিমা আক্তার। এরপরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বরগুনায় শুরু হয়েছে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। আজ দুপুরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনির। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাসলিমা আক্তার। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার উপপরিচালক কৃষিবিদ রবীন্দ্রনাথ বিশ্বাস। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, 3 মেয়ে ও শ্যালকসহ 5 জনকে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৃশংস ওই হত্যাকাণ্ডের পর ফোরকান সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। 5 খুনের ঘটনার পর থেকেই ফোরকান পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করছিল। এরই মধ্যে পদ্মা সেতুর ওপর একটি ব্যাগ ও কিছু কাপড় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে সিআইডি পুলিশ। পরে যাচাই বাছাই করে জানা যায় সেগুলো পলাতক ফোরকানের। পরবর্তীতে বৃহস্পতিবার পদ্মা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। গত শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়া উপজেলার রাতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের ভাড়া বাড়িতে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। নৃশংস এ ঘটনায় নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন, 3 মেয়ে মিম, মারিয়া ও ফারিয়া এবং শ্যালক রসুল মিয়া। পেশায় প্রাইভেট কার চালক ফোরকান মিয়া বছর খানেক আগে রাতকোনা গ্রামের ওই বাড়ির নিচতলায়
ভাড়া নেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের মেরি গোপীনাথপুর গ্রামে। তার বাবার নাম আতিয়ার রহমান মোল্লা। আমতলীর খুরিয়ার ঘাটে মনোয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মনোয়ার হোসেন দক্ষিণ আমতলীর জয়নাল মৃধার ছেলে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 200 টাকার জন্য অক্সিজেন মাস্ক খুলে নেয়ার 2 মিনিটের মধ্যেই রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় হাসপাতালের ওপিডি ভবনের মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে। এ নিয়ে হাসপাতাল চত্বরে মৃত নারীর স্বজন ও হাসপাতাল কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার সৃষ্টি হয়। মারা যাওয়া রোগী দীপালি শিকদার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব খড়কি গ্রামের শঙ্কর শিকদারের স্ত্রী। এই ঘটনায় অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AKM মশিউল মুনির। দীপালির স্বজনরা জানান, তীব্র শ্বাসকষ্ট নিয়ে বুধবার বিকেল 2:45টার দিকে দীপালিকে শেরেবাংলা মেডিকেল কলেজ মহাবিদ্যালয়ের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক তাকে দ্রুত ওপিডি ভবনের মেডিসিন বিভাগে স্থানান্তর করেন এবং জরুরি ভিত্তিতে টানা 2 ঘণ্টা নিরবচ্ছিন্ন অক্সিজেন দেওয়ার পরামর্শ দেন। কিন্তু শয্যা সংকট ও অক্সিজেন পয়েন্টের অব্যবস্থাপনার কারণে তাকে একটি ট্রলিতে রেখেই অক্সিজেন দেওয়া হচ্ছিল। দীপালির ভাই মিলন হাওলাদার অভিযোগ করেন, দীপালি যখন অক্সিজেনের সহায়তায় বাঁচার লড়াই করছিলেন, ঠিক তখনই মেডিসিন ইউনিট 1 এর কর্মচারী সোহেল সেখানে হাজির হন। পাশের অন্য এক রোগীর স্বজনরা ট্রলিটি নেওয়ার জন্য সোহেলকে 200 টাকা দেয়। টাকার লোভে সোহেল তার বোনের ছটফটানি উপেক্ষা করেই অক্সিজেনের লাইনটি বিচ্ছিন্ন করে দেয়। অক্সিজেন খোলার ঠিক 2 মিনিটের মাথায় দীপালি মারা যায়। পিরোজপুরের নাজিরপুরে মামাবাড়ি বেড়াতে এসে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সদর ইউনিয়নের আমতলা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে। মৃত শিশুরা হচ্ছে নেসরাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাটি গ্রামের মিরাজ ফকিরের ছেলে আব্দুর রহমান ও আবু বক্কর। কয়েকদিন আগে 2 শিশু তাদের মায়ের সঙ্গে মামা বাড়ি নাজিরপুরের আমতলা গ্রামে বেড়াতে আসে। বুধবার দুপুরে বাড়ির পাশের খালে একসঙ্গে গোসল করতে নেমে তারা ডুবে মারা যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রামগতিতে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 20.7 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:17। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। নতুন ভোটার বেড়েছে 6,28,000। চিফ হুইপ বলেছেন সবার আগে বাংলাদেশ। বরগুনায় শুরু হয়েছে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা।
বরিশালে 200 টাকার জন্য অক্সিজেন মাস্ক খুলে নিলেন কর্মচারী, মুহূর্তেই মৃত্যু। আমতলীতে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। মামাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে 2 ভাইয়ের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-177-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।